তাছাড়া অনেক কিছু সবাই বলে যে কোনটা টুসু কোনটা চোরল, এখন অনেক মানুষ মানভূমের মানুষই জানে না। আচ্ছা অন্য অন্য সংস্কৃতি মানুষ তো নাই জানবে, আচ্ছা। আমরা যারা করি তারাই অনেকে জানি না। হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আমাদের বুধবার দিন মকর সংক্রান্তি, টুসু পরব। আর আজকে রবিবার, আর আজকে পৌঁছে গেছি সেনাবনার হাট আপনাদেরকে টুসু দেখানোর জন্য। আমাদের টুসু পরব পুরুলিয়াতে একটা নামি দামি উৎসবের মধ্যে একটা। এই দিনটার আশায় মানুষ এক এক বছর অপেক্ষা করে। আর আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য টুসু আর সেনাবনার হাট। তো চলুন, এখানে কি কি টুসু রয়েছে, কেমন টুসু রয়েছে, কি কি দাম রয়েছে এবং কিভাবে টুসু তৈরি হয়, এই বৃত্তান্ত আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো চলুন। তো বন্ধুরা, এখন আমাদের কাছে দেখতে পাচ্ছ অনেকগুলো টুসু রয়েছে। তার মধ্যে এই টুসুগুলোর মধ্যে এটা কিন্তু সবচেয়ে বড় টুসু। বুঝলাম ভাই, এই টুসুটার কি দাম? 1500 টাকা। আচ্ছা আচ্ছা। টুসুটা কোথা থেকে বানিয়ে নিয়ে এসছো? একটা টুসু বানাতে কতটা সময় লাগে? প্রথমে বাঁশ কাটতে 5 ছয় যতক্ষণ শুকিয়ে ততক্ষণ বানা যাবে না। আচ্ছা, তারপরে মোটামুটি 15 দিন। 15 দিন? একটা টুসু বানাতে 15 দিন সময় লাগে? একটা বানাতে লাগে নাই, তো একটা আচ্ছা। মানে বাঁশলা তৈরি হতে 15 দিন টাইম লাগে। আচ্ছা আচ্ছা। মানে টুসু বানানোর যে প্রসেসটা সেটা কিরকম হয় একটু যদি বলো তো। প্রথমে বাঁশ কাটতে হবে, বাঁশ কাটার পরে ফাড়াফাড়ি করতে হবে। আচ্ছা তারপর আবার প্রথমে পিড়া বাইরে বানতে হবে। আচ্ছা। বানাইলাম, হ্যাঁ। তারপরে বাঁশলা দিয়ে বানতে। আচ্ছা আচ্ছা। আর এই যে ফুলগুলো কি তোমরা হাতেই বানাও? না, কিনতে হবে সব। সব কিনা ফের? সব কিনে। এর মধ্যে মানে বানানো ফুল কি কি রয়েছে যেটা তোমরা নিজের হাতে বানিয়েছো যেগুলো? তারপরে এগুলো বানাতে হবে। আচ্ছা আচ্ছা। এগুলো দোকানে কিনতে হবে। আচ্ছা। এটা ঘরে বানাই, কিন্তু এর দোকানে কিনতে হবে। ও। সো বন্ধুরা, এছাড়াও আরো অনেক টুসু রয়েছে যে দেখতে পাচ্ছ। এখন প্রায় বিকেলের সময়, আর যে টুসু রয়েছিল সেই টুসুগুলো প্রায় শেষের দিকে, কিন্তু তবু দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর টুসু রয়েছে। দাদা, কত দাম টুসুটার? 1000 টাকা। আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসছো? আচ্ছা আচ্ছা। এই যে পুষ্পরবে টুসু বানানো হয়, হ্যাঁ? আর এই টুসু ছাড়া আর কি কি বানাও? এই টুসে পসপরবে আর কোন? আচ্ছা আচ্ছা। পসপরবে টুসে বানাই। পুষ্পরবে টুসু বানাও। আচ্ছা, টুসু ছাড়া কি আর অন্য সময় অন্য কিছু বানা হয়? হ্যাঁ, আর কি কি বানাও? ঝাড়ু ফাড়ু বানাই। আচ্ছা আচ্ছা। ঝাড়ু। আচ্ছা। এই যে টুসু, ঠিক আছে, টুসু কতগুলো এখন পর্যন্ত বিক্রি করলো? বিক্রি তো এখন একটা হয় না, মানে একটা হয়েছে বিক্রি। এইটা আছে, দুটো এনেছিল। দুটো এনেছিলে? আচ্ছা আচ্ছা। আগের টুসুটা কত বিক্রি করলে? ওইটা বিক্রি 700। 700 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটার 1000 টাকা দাম? আচ্ছা। তো বন্ধুরা, এখানে অনেক ধরনের টুসু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে টুসু নিয়ে যাচ্ছে আর কি। আর এখানে আর একটা টুসু রয়েছে। এখন আমরা এই ভিডিও বানানোর মাধ্যমে আমি যেগুলো টুসু বলছিলাম, ইনি বলছেন যে এগুলো চোড়ল, ঠিক আছে। তো আমরা চোড়ল কোনটা, টুসু কোনটা, সেই সম্বন্ধে একটু আমাদের কাছে যিনি ভদ্রলোক রয়েছে সেই সম্বন্ধে একটু জানবো। একটু বলুন আর কি সেই সম্বন্ধে। আমরা তো লোকাচারে অনেক কিছু সবাই বলে যে কোনটা টুসু কোনটা চোরল, এখন অনেক মানুষ মানভূমের মানুষই জানে না। আচ্ছা অন্য অন্য সংস্কৃতি মানুষ তো নাই জানবে, আচ্ছা আমরা যারা করি তারাই অনেকে জানি না। আচ্ছা। আমরা এটাকে টুসু বলি, আচ্ছা কিন্তু টুসু হলো অরিজিনাল, যেটা অগ্রহায়ণ সংক্রান্তিতে আচ্ছা মায়েরা বা ওই অবিবাহিত মহিলারা তারা ওই অগ্রহণ সংক্রান্তিতে পূজা পার্বণ করে ওর আরাধনা করে। ওই অগ্রহায়ণ সংক্রান্তি থেকে আজ এই বাঙালি বা মকরের দিন পর্যন্ত প্রতিদিন ইয়ার আরাধনা বা গীতের মাধ্যমে তারা এটাকে জাগৃত করে। এবং এই যে টুসু এবার চৌড়ল, এই চৌড়লের মধ্যে তাকে ওই টুসু যেটা বলি আমরা, সেটাকে ওই ভিতরে দিয়ে আর বিসর্জন করতে নিয়ে যায়। ওইটা হলো টুসু, এটা হলো অরিজিনাল চৌড়ল। তার রূপান্তরিত করা হয়, সাজসজ্জা দিয়ে তাকে ভাসানো নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলেন? আচ্ছা। এইটা হলো টুসুর আসল নিয়ম। আপনার নাম? আমার নাম প্রভাস চন্দ্র মাহাতো। বাড়ি কোথায়? বাড়ি আরসাথানার পাথরডি। আচ্ছা। তো বন্ধুরা, একটা জিনিস আমরা আজকে ভদ্রলোক যিনি রয়েছেন ওনার কাছ থেকে আমরা একটা বহুত সুন্দর জিনিস জানলাম, যে এই যে এটাকে টুসু বলে না, এটাকে চড়ল বলে। এবং আঘন সাকরাত থেকে যে পুজো অর্চনা হয় এবং সেইটাকে মকর সংক্রান্তি যেটাকে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয় এই টুসুর মাধ্যমে দিয়ে, সেটাকে টুসু বলে। তো এটা আমরা একটা ভালো জিনিস জানলাম। অনেকে মানভূমের মানুষ, পুরুলিয়ার মানুষ এই জিনিসটা জানে না। আমরা জানি যে এটাকেই টুসু বলে, কিন্তু এটা টুসু না, এটা চোড়ল, ঠিক আছে। এছাড়াও আরো হাটে অনেকগুলো
চড়র রয়েছে, টুসু রয়েছে, যাই বলেন আমরা টুসু বলেই আর কি জানি। হ্যাঁ, কিন্তু আমরা আজকে একটা নতুন জানলাম যে এটা চড়ল। ঠিক আছে, তো চলুন আরো দেখা যাক। এটা কার? আপনি 1500। 1500 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন? বাবন্ডিয়া আর সাতানা, আচ্ছা, জেলা পুরুলিয়া। তো বলছিলাম টুসু শুধু এই মকর সংক্রান্তিতে টুসুই বানা হয়? হ্যাঁ, টসই বানা হয়। অন্য অকেশনে কি বানাও? কোনো নাই। অন্য কোনো নেই, না। তবে টুসু বানাও। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা চলো আরো দেখাচ্ছি। এখানে ছোট ছোট অনেক চড়ল রয়েছে। ঠিক আছে, টুসু রয়েছে। একটু আমি বিভ্রান্ত হলাম, একটু কোনটা বলবো, টুসু বলবো নাকি চড়ল বলবো সেটা বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, কারণ একজন ভদ্রলোক খুব সুন্দরভাবে কিন্তু বললো, সেই কারণে আমি এই বিভ্রান্ত হচ্ছি যে আমি টুসু বলবো নাকি চড়ল বলবো। তো ওই যাক, আমি টুসু বলেই জানি আমরা সবাই, তো টুসুই বলবো। ঠিক আছে, এখানে ছোট ছোট বাচ্চা বাচ্চা টুসু রয়েছে। ঠিক আছে, এখানে দেখো বিক্রি। ওই টুসুগুলো কত করে? ছোট ছোট 150 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে এখানে তোমরাই বানাচ্ছো নাকি? হ্যাঁ, ও ঘরে বানাই। আচ্ছা আচ্ছা, এখানেও তো বানিয়ে বানিয়ে দিচ্ছ না? বানাই দিব। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে টুসুটা রয়েছে, একদম ছোট্ট সাইজের, কিউট রয়েছে একটা টুসু। বাড়ি কোথায় ভাই? বাড়ি রাজপতি। রাজপতি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই প্রতি বছর কি টুসু বানানো হয়? প্রতি বছর। আচ্ছা আচ্ছা, এই যে মানে শ্রাবণের আজকে হাটে এসছো, হ্যাঁ, পরে আর কোন হাটে পাওয়া যাবে? সোমবারে। সোমবারে কাটাডির হাটে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ টুসু দেখানোর কথা ছিল আজকে। আপনাদেরকে টুসু দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গা। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।